কচুরলতির সাথে ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা মাছই খুব ভালো যায়। এই দুইটা মাছের যে কোনো একটা মাছ দিয়ে রান্না করলেই খুব মজা লাগে তরকারিটা। আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করব, আর যে রান্নাটা কষ্ট বেশি সেই রান্নাটা খেতে কিন্তু মজা বেশি। এই লতিগুলো বাছতে আমার খুবই কষ্ট হয়েছে। তো আজকে হচ্ছে আমি মসুর ডাল দিয়ে কচুরলতিটা চচ্চড়ি করব। এর জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়েই তরকারিটা আজকে রান্না করব। এই রান্নাটা আমার কাছে নারকেলের দুধ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে, বাট আমার কাছে নারকেল ছিল না। আমি প্রথমে চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এরপর একই তেলে আমি পেঁয়াজটাও দিয়ে দিব। পেঁয়াজটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে সফট করে নিব। এই রান্নাটা কিন্তু হাতে মেখে করলেও মজা হয়। আজকে আমি মশলাটা কষিয়ে নিয়ে রান্না করব, তবে হাতে মেখে করলেও অনেক মজা হয়। আমি হাতে মেখেও রান্না করি, দুইভাবে রান্না করলেই অনেক ভালো লাগে। তো পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এখানে আদা, রসুন আর একটু জিরা বাটা দিয়ে দিয়েছি। 1 চা চামচের একটু করে বেশি হবে। সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা মরিচ আর শুকনা মরিচের গুঁড়া দুটোই দিয়েছি। মরিচের গুঁড়ার সাথে একটু হলুদের গুঁড়াও দিয়ে দিয়েছি। তো আমি আজকে একটু ঝাল ঝাল চাচ্ছি, যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্নাটা আমি করছি না, তাই একটু তরকারিটা ঝাল করে রান্না করব। আমি কিন্তু 2টা এলাচ আর ছোট্ট এক টুকরা দারচিনিও দিয়ে দিয়েছি। এরপর মশলাটা খুবই ভালো করে কষিয়ে নিয়েছি। ভেতরে কিন্তু আমি ধনিয়া গুঁড়া আর একটু লবণও দিয়ে দিয়েছি। তারপর কষিয়ে নেওয়াটা মশলার মধ্যে আমি আগে থেকে যে কচুরলতিটা ভালো করে বেছে ক্লিন করে ধুয়ে রেখেছিলাম ওইটাই দিয়ে দিয়েছি। আর এটার সাথে কাঁচামরিচও আছে, কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম একসাথে। এখন মশলার সাথে এটা একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে নেব, এটা থেকে কিছুটা পানি ছাড়বে। তো এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি একটু মসুর ডাল দিয়ে দিচ্ছি। এখানে মসুর ডালটা না দিলেও হয়, তবে দিলে আমার কাছে বেশ ভালো লাগে। চচ্চড়িটা একটু বেশি মাখা মাখা হয়, টেস্টটাও ভালো আসে। তো মসুর ডালটা দেওয়ার পরে হচ্ছে আমি আবারও তরকারিটা একটু ঢাকা দিয়ে দিয়েছি। এরপর কষানোর জন্য আমি খুবই সামান্য পানি দিয়েছি, কারণ লতিটা অনেক ভালো ছিল, সিদ্ধ হইতে একদমই সময় নেয়নি। আমি যেহেতু আগের দিন লতিটা আনার পর ফ্রিজে রেখেছিলাম, ভেবেছিলাম যে হয়তো একটু শক্ত হবে, সিদ্ধ হইতে সময় নেবে, কিন্তু লতিটা খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমার পানিটা আর একটু কম দিলেও হইতো, এখানে আমার বোঝার একটু ভুল ছিল। তবে এই চচ্চড়িটা খেতে কিন্তু অনেক ভালো হয়। পানিটাতে যখন উতল আসবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমার রান্না প্রায় 80% শেষ হয়েছে। তো আমি আর হচ্ছে এখানে পানিটা আরেকটু কম দিলেও ভালো হইতো। অলরেডি লতিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর এই লতিটা বেশি সিদ্ধ হইলে একটু মাখা মাখা হয়ে যায় আর কি।